আমার বাড়ির জন্য আমার মা বাবার লেগে মন চলে মানে আমি অনেকদিন ধরে আমার মা বাবাকে দেখি না। আমি যে সঙ্গে হারাই গেছি এই সঙ্গে আমার নাম আসলে জামির। আপনার গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম মশকলা। মহেশখোলা? হ্যাঁ, মশকলা। বরিশালে এটা? বরিশালের নামায়। বরিশালের নামাতে? হ্যাঁ, নামাতে। মামাদের নাম একজনের নাম হলো সত্তার, একজনের নাম হলো মন্নান। মামাদের বাড়িতে একতলা বিল্ডিং আছে না? একতলা বিল্ডিং আছে মামাদের বাড়ি। আমাদের ২ বাড়ির পর হলো ধানভাঙ্গা রাইস মিল আছিল। হুম। রাইস মিলের মালিকের নাম হলো শামসু। রাইস মিলের পাশে বাজার এবং লঞ্চ ঘাট আছে। লঞ্চঘাট আসলে হলো পশ্চিম পাড়। আমাদের স্বাধীনতার সময় হারাইছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং প্রার্থনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। আমি আরজে কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন এই অনুষ্ঠানটি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড। আমার যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটাকে আমরা সংক্ষেপে বলি সকা, SOCA, তার নির্মাণে। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বেশ কিছু জীবন গল্প ভিত্তিক, জীবন ঘনিষ্ঠ কিছু অনুষ্ঠান নির্মাণ করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে আপন ঠিকানা, একটি হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ এবং আরেকটি হচ্ছে লাইফ, LIFE, এবং আরেকটি হচ্ছে ওয়ান। এই ৪ টা অনুষ্ঠানই মূলত মানুষের গল্পকেন্দ্রিক অনুষ্ঠান। আরও বেশ কিছু অনুষ্ঠান আমরা নিয়ে আসার চেষ্টা করছি এবং টাইম টু টাইম আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো যে আপনারা যুক্ত থাকবেন। আপনারা জানেন নতুন যে অনুষ্ঠানটি ওয়ান, সেটা শুধুমাত্র ইউটিউবে আসে এবং আপনারা আরও হয়তোবা জানবেন যে আমাদের ফেসবুক কেন্দ্রিক যেসব প্রচারণা বা কনটেন্ট নির্মাণ ছিল, ফেসবুকের স্ট্র্যাটেজি দিন, দিন পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আমরা মূলত ইউটিউব নির্ভর হয়েছি এবং ফেসবুক আসলে যে ধরনের যেভাবে কনটেন্ট চায়, সেভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। সেটার জন্য আমরা আসলে এই মুহূর্তে খুব একটা এফোর্ট দিচ্ছি না। অবশ্যই আপনারা ফেসবুকে যারা দর্শক আছেন, তারাও আমাদের অনুষ্ঠানগুলো একটু ভিন্ন ফরম্যাটে খুব শীঘ্রই দেখতে পারবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। তো আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবার খুঁজে দিতে চাইলে এবং একই সাথে পরিবারের সন্ধান আপনি করতে চাইলে আপনি আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। নাম কি আপনার? আমার নাম আক্কাস। আক্কাস? জামির। জামির কি বাবা মায়ের দেয়া নাম না আক্কাস কোনটা বাবা মায়ের দেয়া নাম? জামির। আমি যে সঙ্গে হারাই গেছি এই সঙ্গে আমার নাম আসলে জামির। জামির? জামির। আচ্ছা। পরে আমি যে জায়গায় আসছিলাম তারা আমার রাখছে হলো আক্কাস। তাহলে জামিরই ঠিক আছে। বাপ মায়ের নাম বলতে পারেন না, না? হ্যাঁ, বাপ মার নাম বলতারি না। আপনার গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম মশকলা। মহেশখোলা? হ্যাঁ, মশকলা। বরিশালে এটা? বরিশালের নামায়। বরিশালের নামাতে? হ্যাঁ, নামাতে। বরিশাল যান নাই কেন? সব তো মনে আছে। সব মনে থাকলে কি হবো? ছোটকালে ৫ বছরের কালে আয়া পড়ছি আমি। এজন্য আর যান নাই? যাইতে পারি নাই। আচ্ছা, আর কাদের নাম মনে আছে? মামাদের নাম মনে আছে? মামাদের নাম মনে আছে। মামাদের নাম একজনের নাম হলো সত্তার, একজনের নাম হলো মন্নান। মামাদের বাড়িতে একতলা বিল্ডিং আছে না? একতলা বিল্ডিং আছে মামাদের বাড়ি। আর আর আপনি একটু বলছেন আমাদের ২ বাড়ির পর হলো একটা আছিল ধানভাঙ্গা রাইস মিল আছিল। হুম। আর বাড়িতে একটা ওই রাইস মিলের মালিকের নাম কি? রাইস মিলের মালিকের নাম হলো শামসু। শামসু। রাইস মিলের পাশে বাজার এবং লঞ্চ ঘাট আছে। লঞ্চঘাট আসলে হলো পশ্চিম পাড়। আচ্ছা। তো আপনার বর্তমান বয়স হচ্ছে ৫৮ থেকে ৬০ না? হ্যাঁ, আপনি হারানোর বয়স ৪ বছর। তো আপনি তো হারাইছেন অনেক আগে, স্বাধীনতার সময় মনে হইতেছে। তো স্বাধীনতার সময় হারাইছে। ছোটবেলায় আপনি খেলতে। আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো, একদম ছোটবেলা থেকে বলেন। ছোটবেলার থেকে যেমন আমি বাসার থেকে লঞ্চে উঠছিলাম। হুম। লঞ্চে উঠছি যেমন নৌকাপাড়ে লঞ্চে উঠছি। লঞ্চে উঠছি মতো আমার লগের মানুষ যারা ছিল হেরা নেমে গেছে গা। লঞ্চে কেন উঠছেন? লঞ্চে উঠছি যে আইছি সবাই গোসল করতে লিগা হুম। দুপুরের টাইমে। আমি আর সাঁতার জানি না দেখে আমি আর নামতারি নেই। আচ্ছা। পরবর্তীতে আমি লঞ্চে রয়ে গেছি। লঞ্চে থাকার পরে আমারে বরিশাল টাউনে আনছে টার্মিনাল। তাই আমি মনে করছি যে এই লঞ্চ যে গেল আয় বসে এনে তা পরের লঞ্চে মনে হয় আমি দেশে যাইতে পারবো। তা ওই লঞ্চে আর যাইতে পারি নাই। ওই লঞ্চে লইছে ঢাকা শহরে। ঢাকা শহরে আইনা সদরঘাট টার্মিনাল নামছে পরের দিন সকাল ১০ টায়। রাইতভরে লঞ্চে রইছি ১০টা বাজে নামাই দিছে। পরে আবার দেখি না আমার তো এই লঞ্চে আমি বাইতে যাইতে পারলাম না। পরে আরেকটা ছোট লঞ্চ আসলো। ওই লঞ্চে উঠছি যে আসর তোর আজান দিব এই টাইমে নামছি। নামার পরে এখন কান্দি কাটি যাইতে যেতেছে কই যাবো কই থাকুম। হুম। পরে আমার ওখানকার একজন মানুষ মাতবর ওই গ্রামে হ্যাঁ আমারে নিয়ে গোসল-টোসল করায় খাওয়াই লওয়া তো এই বাচ্চাটা যে পাইলাম মাই কিনার করে নাই। আমি নাম ঠিকানা কইতেন আর মাই কিনার করেন। এই পর্যন্ত আমি হের কাছে রয়ে শিয়ান হইছি। এই যে আমার এক বাইর বেটায় এই ২-৩ দিন ধরে কইতাছে এরকম মানুষ হারানি মানুষ পাওয়া যায়। তা আপনি ওই জায়গায় গেলে লয়েন। আপনি হেরে কন নাই যে আমারে বাড়িতে দিয়েন? এরে কইছি তো আমি তো বাড়ির নাম কইতারি না তো। তা কি হয়েছে? আপনি তো সবই ঠিকানা জানেন।
ওই বরিশালের নামাতে পুরা সব বললেন। বললাম তো হ্যাঁ, তো ওই যে মহিষ খোলার কথা বলছি না, ওই হ্যাঁ তো চিনে না। আপনি বাপ মায়ের কথা কিছু মনে নাই আপনার? না, আমার বাপ মার কথা স্যার মনে নাই। কেন? মনে নাই তো, আমি তো ছোটবেলায় 4 হইতে 5 বছর বয়স আসলে, তো পোলাপান মানুষ ছিলাম। বাপ মায়ের নাম জানে না মানুষ, সেটা কোনো কথা? বাপরে দেখছেন, মারে দেখছেন? মারও দেখছি, বাবারও দেখছি, আসলে নাম মুখস্থ করতে পারি নাই আর রাখতে পারি নাই। বাপে কি কাম করতো কিছু মনে বাপ আছে? হইলো বদলি দিত, বদলি দিত, মাছ মুছ ধরতো। বদলি মানে হচ্ছে কৃষক ছিল। কৃষক ছিল, যেমন বাড়িঘাড়া একটা খাল ছিল, আমাকে নদী ছিল, ছোট নদী। হ্যাঁ, ওই নদীতে মাছ মুছ ধরতাম। হ্যাঁ। আর আমার বাড়ির নিচে একটা ই গাছ ছিল, ওই যে খাজুর গাছ ছিল। হুম। ওই খাজুর গাছের গোড়ায় আমি বয়ে থাকতাম সবসময় ছোটকালে। আচ্ছা। তো এই হারানোর পরে আর আমি মনে করেন বাড়িঘর ঠিকানা আর পাই নাই। আর যারা ধরে এই যে বিক্রমপুর রইছি, এই শিয়ানো টিয়ানো করে এই যে বিয়ে শাদী করে এই যে আমার রাখছে। সংসার কত বছরের? অনেক দিনের না? অনেক দিনের সংসারে 5 জন পোলাপান। 5 জন? হ্যাঁ, আচ্ছা। আপনি কি করেন পেশায়? আমি অনেক যে সাগরে মাছ ধরি। সাগরে মাছ ধরেন? হ্যাঁ, ইন্টারেস্টিং তো। কতদিনের জন্য যান? এই গল্পটা একটু শুনি এই সাগরে মাছ ধরি প্রায় 32 বছর ধরে ধরছি। 32 বছর ধইরা? হ্যাঁ, কোন সাগরে এটা? এই যে এই আপনার হাতিয়া সন্দ্বীপ, এরপরে মনপুরা। আপনি এই পেশায় নামলেন কার মাধ্যমে? এই যে যার যার কাছে আসছিলাম হ্যাঁ এই কাম করতো। হেও এই কাম করতো? হ্যাঁ, এই কাম করতো। হ্যাঁ, নাও ছিল 5টা 6টা জাল নাও ছিল। হ্যাঁ, লগে লগে যাইতাম। ওই টাকা পয়সা আমার এই এরাই লই যেত। আপনি কতদিনের জন্য সাগরে যান একবারে? আমি সাগরে 32 বছর একটানা বাইছি। হ্যাঁ, কিন্তু যান কতদিনের জন্য? ফিরেন কতদিন পর ওই পর? 6 মাস, 4 মাস, 3 মাস 6 মাস, 4 মাস, 3 মাস থাকেন সাগরের মধ্যে? সাগরের মধ্যে। কি কন? এই জীবন কেমন জীবন? এটা হলো মানে ইলিশ মাছের জীবনের মতন আমাকে জীবন। একটু গল্প বলেন না একটু ২-১ টা সাগরের মধ্যে কি হয়? আমরা তো কোনদিন যাই নাই। আমরা আপনারা যান নাই সাগরে? সাগরে সাগরে ওই যাওয়া কি আপনাকে যাওয়ার সময় আপনারা তো সারাদিন সারাদিন রাত হচ্ছে সাগর। সাগরে যে মাছ ধরছি ইলিশ মাছ, আমরা 17 কাউন, 18 কাউন, 20 কাউন পর্যন্ত মাছ ধরছি। কাউন কি জিনিস? এই ১৬ আলি যে ১৬ ৮০ ৮০ পণ হইলো ১ কাউন। আচ্ছা। ৮০ টা পণে ১ ১ কাউন। কাউন। ১ পনে কত মাছ? ১ পণ হলো ৮০ টায়। আচ্ছা। ৮০ টা ১ পণ। মানে ওই আমি যারা ধরি যে এদেশে আছিলাম, হ্যাঁ। সে যে এই রোজার আগে মারা গেছে। তাই তারপরে আমার জায়গা দিয়ে গেছে। তার সেটা অন্য হিসাব চাচা, আপনি একটু সাগরের মধ্যে থাকেন। ওই যে আপনারে যে মাছ ধরতে যান, যে ভূত-প্রেত কিছু দেখেন না না, রাতের না, বেলা? না, হ্যাঁ? না। এই যে আমরা যে কত নৌকা কই ছবি। বড় নৌকা। ২ টা করে ইঞ্জিন লাগাইয়া থাকে আমার ওরে সাগরে। বাবা! বড় নৌকা মনে করেন এই যে ২৪ ঘোড়া, ২০ ঘোড়া এই ইঞ্জিন লাগাইয়া। কয় টাকা পাওয়া যায় এখানে গেলে? মনে করেন 12টা 13টা বাজি থাকে মানুষ। রান্দাবাড়ি নৌকোয় থাকে, নৌকোয় খাই। হ্যাঁ। ওই গাঙ্গের মধ্যে নৌকোয় থাকি। তো প্রতিবার গিয়া কি মাছ একই রকম পান নাকি কম পান, বেশি পান? কম বেশি পাওয়া যাবে। মাছ কম বেশি পাওয়া যায়। যেবার আপনার তো কমসে কম মনে করেন ৩ মাস ৪ মাস জাল পাইলে ১ লাখ ১.৫ লাখ ওই ৫০,০০০ ৬০,০০০ টাকা বাকিটা পায়। আচ্ছা। এই লঞ্চগুলো দিয়ে পাঠায় কারা? মহাজনেরা? এই মহাজনরাই। আমার এই যে যার কাছে আছিলাম হ্যাঁ। হেরাই পাঠাইতো। তো আপনি কি পাইতেন? আমি আমাকে নিজেকে নাও আমি মারফতে থাকি। আপনারা কি দেয়? মাসিক না মাসিক টাকা? মাসিক না, আমার ওই যে সংসারে আয় যায় যা আছে হে দিছে। যেমন ও, আপনারা ধরে রইছেন, আপনি আমারে যা দিলেন এটুকুই? এটুকুই। ওই যে ৫ বিঘা জমিন দিয়ে দিছে। ৫ বিঘা জমিন দিছে আপনারে? ৫ বিঘা জমিন দিয়ে দিছে। আবার এই যে বাড়ি গাড়ি দিয়ে দিছে। তো অনেক কিছু দিছে চাচা। অনেক কিছু দিছে। হ্যাঁ তো কোনোদিন মনে করে না যে আমার সৎ পোলা। ৫ এই বিঘা যে জমিন এই তো যে অনেক কিছু। লোভটা পাইছি না, এই লোভের কারণে যেমন আমি ওদিকে ভুলে গেছি গা। ৫ বিঘা জমিন কিন্তু অনেক। অনেক। এই যে পদ্মা সেতুর লগেই জমি। পদ্মা সেতুর লগেই? হ্যাঁ, পদ্মা সেতুর লগেই। তা আপনি তো বিশাল টাকার মালিক তাইলে। আসিফ তো আল্লাহর রহমত আপনাকে দুয়ার মতন এই যে আপনাকে এই চ্যানেলে দেখতেছি দেখি কোন খুঁজে টুজে পাইনি। না, না, খুঁজবো তো অবশ্যই আমরা। খুঁজবো তো অবশ্যই ইনশাআল্লাহ। আর আপনার তো ঠিকানা মনে আছে। আপনারা তো পাওয়াই যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তো। হ্যাঁ, এখন কথা হইলো, আ আপনার কি বাড়ির জন্য মন পড়ে? আমার বাড়ির জন্য আমার মা বাবার লেগে মন চলে মানে আমি অনেকদিন ধরে আমার মা বাপরে দেখি না। এতদিন কি বেঁচে আছে তারা? এখন সেটা আল্লাহ পাকে কইতে পারে, আমি তো বলতারি না। জীবনটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, আপনি ভালো আছেন এটা ঠিক। তারপরেও এই যে একটু আগেই বলতেছিলাম, হারিয়ে যাওয়ার পরে কি কেউ ভালো থাকে? না, না, আমি অনেক ভালো আছি। আমি আপনি কোন ভালো না যে ছিলেন। খারাপ আছি, আমি ভালো আছি। আমার যে লোকে রাখছে হ্যাঁ পোলাপান হইতো না। আচ্ছা। এই আমার উছিলায় মনে করেন হ্যাঁ ২ পোলা ১ মাইয়া। তারাও আমারে অনেক খুব ভালো করে মনে করে, সম্মান করে। সম্মান করে, বড় ভাইয়ের মতন সম্মান করে। এটা কিছু যদি কোনো কিছু একটু বিপদ হলে আগে আমার ফোন করে। তো আপনি এই এখনো কি যান, সাগরে যান? হয় এখনো যাই। এই যে আজও মনে হয় ৳৫,০০০ মাছ বেচছি।
নিজে ধরেন? আর নিজে আচ্ছা, আপনারা 6 মাস ওইটা মাছটা কেমনে রাখেন? মাছ যে ধরেন মাছ ধরি যেমন কেমনে আপনারে আমার ওই যে চায়নার দুয়ার আছে না, হ্যাঁ, এখন বর্তমানে চায়নার দুয়ার বাইর করছে। আচ্ছা, এই চায়নার দুয়ার গাঙ্গে পাতি এই সকাল রাত ৩টা বাজে যাই, যাই মনে করেন ভোর ফস হয় হ্যাঁ, ৯টা-১০টার মধ্যে চায়নার দুয়ার চাইয়া তারপরে? বাজারে বেচতে লাই। বাইল্লা মাছ এই যে বাইল্লা মাছ যে এটা তো নদীর কথা বললেন, সাগরের? সাগর হলো ইলিশ মাছ, খালি ইলিশ মাছ। সাগরে যে 6 মাস থাকেন, হ্যাঁ, ইলিশ মাছ এক সাইডটি এই মাছ ধরে রাখেন কই? এই মাছ ধরে লগে সুয়ারি কাটলে হে। ও ২ দিন ৩ দিন পরে সুয়ারি কাটলে চাইতাছে। আচ্ছা, ওইখান থেকে ওই আপনারা লঞ্চে করে গিয়ে আবার ওই মাছ নিয়ে আসে? ওই দেশের ব্যাপারী আছে। আচ্ছা, ওই ধরেন আমাগো মতন ব্যাপারী আছে, এরা কিনে আমাগো মতন। এরা লস ভইরা ২ দিন ৩ দিনের লস ভইরা এই সুপারি ঘাট ঢাকা শহরে মানে লঞ্চ গিয়ে আপনাদের জাহাজের কাছে যায়? হ্যাঁ, গিয়া মাছ নিয়ে আবার ঘাটে আবার চলে আসে? ঢাকায় পড়ে। আচ্ছা, এরা বরফ দিয়া রাখে মাছ। আচ্ছা। জেতা ইলিশ ধরছেন একদম পুরা একদম জেতা ইলিশ মনে করেন তরতাজা জেতা ইলিশ ধরছি আমরা। মানে সেটা আপনার এখন বলতে পারব না। আমরা ২ ১ দিন দেখাইতে হইলে দেখাইতালে আপনি আমার খুব শখ। মানে আমি ইলিশ মাছ খুব পছন্দ করি। আপনার আমি মানে একদম জেতা ইলিশ খাওয়ার। জেতা ইলিশ মানে নড়তেছে এরকম। এবারে যে অভিযান গেল না আশ্বিন মাসে, হ্যাঁ, এবারও ৪ দিন পাইছি। ৪ দিন পাইয়া ৳২,০০,০০০ পাইছি। বাহ! যাক। এখন কথা হইলো আপনার ছেলেমেয়েরা কি করে? এই একই পেশাতে আছে? না আমার ছেলে-মেয়ে ৩ মেয়ে বিয়া দিছি। ৩ মায়ে বিয়ে দিছেন। ৩ মেয়ে বিয়া দিছি আর ১ মেয়ে পড়াইতাছি অন্তরি। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আপনি সুখে আছেন। সুখে আছি আল্লাহর রহমতে। এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? এই অনুষ্ঠানে খোঁজ পেলাম যে মানে আমার জামাই এই যে লগে আইছে, আচ্ছা, এই জামাই আমারে কইছে কয়দিন আগে। হ্যাঁ। এই হ্যার শাশুড়ি আমার কইছে, "আক্কাস ভাই আপনি তো অনেকদিন ধরে হারাই গেছেন।" তো আমার জামাই এই লাইনে যে ইউটিউব চালায়, হুম। দেখায়-টেহায়। তো আমার জামাই লাগে আপনি একটু আলাপ করেন। আচ্ছা আলাপ করছি মাত্র কয়, "তা আপনি লন আমি আপনার ঠিকানা মতন দিয়েই।" আচ্ছা এই যে আপনাকে এই পর্যন্ত আইছি। আপনি বুঝছেন যে আমরা কি করব? আপনারা এই যে রেকর্ড করতেছি। হ্যাঁ? Facebook, YouTube এ ছাড়বো। হ্যাঁ, এটা ইউটিউবে ছাড়বেন আপনারা। তারপরে যদি আপনার পরিবার থেকে কেউ দাবি করে যে হ্যাঁ, আমি চিনি, তাইলে আপনার সামনে মেলাবো। হ্যাঁ। আর তখন যদি আপনি সাগরে বইসা থাকেন তাইলে কেমনে হবে? না, আমার নাম্বার আছে তো। আমার নাম্বার আছে। আবার ওই যে আমার ওই ভাবি সাহেবের নাম্বার দিয়ে গেছি যেটা সবসময় আচ্ছা, পাইবেন। ঠিক আছে। আল্লাহ ভরসা। আল্লাহ তাহলে গ্রামের নাম হচ্ছে মোষখালী, মহেশখালী, বরিশালে না? বরিশাল। বরিশালের নামাতে। হ্যাঁ, নামাতে। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। উনার নাম হচ্ছে জমির। তাই না? বাপ মায়ের দেয়া নাম জমির। হ্যাঁ? বাপ মায়ের দেয়া আমার নাম বাপ মায়ের নাম তো যে জমির। জমির। আচ্ছা। এই জমির সাহেবের জামির। জামিরের জন্যে আমরা একটু চেষ্টা করি। উনি যদি উনার পরিবারের কাছে ফিরতে পারেন, তাহলে এটা নিঃসন্দেহে অনেক বড় পাওয়া হবে। সো আমি আর কথা বাড়াবো না। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। সব বলতে পারছেন? বলতে পারছি। কোন কিছু বাদ যায় নাই? না। ঠিক আছে, আমার যেটুকু জানা আছে আমি এটুকু বলছি। ঠিক আছে।